জামালপুর সদর ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা মঙ্গলবার বিকেলে তার স্ত্রীকে নিয়ে জমি বিক্রির জন্য শেরপুর জেলা সাব রেজিস্ট্রার অফিসে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। ২৭ মে রাত ১১টার দিকে মুসলেকা নিয়ে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ৮৪ বছর বয়সী এই সাবেক সংসদ সদস্যকে ছেড়ে দেয় জামালপুর থানা পুলিশ। ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ নেতারা কেউ দেশে আত্মগোপনে, কেউ বা আরব আমিরাত, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, ভারত সহ বিভিন্ন দেশে। তাদের অনেকেই এখন নিজেদের নামে বেনামে কেনা জমিজমা যে যেভাবে পারছেন বিক্রি করে দিচ্ছেন। কালের কণ্ঠের অনুসন্ধানে জানা যায়, রাজধানী ঢাকার রাজুক, পূর্বাচল, নতুন শহর, রূপগঞ্জ, গাজীপুর, সাভার সহ বিভিন্ন স্থানে জমি বিক্রির এমন অভিযোগ রয়েছে। গাজীপুরের কালীগঞ্জে চাকরিচ্যুত আলোচিত সাবেক ডিবি প্রধান মনিরুল ইসলামের রয়েছে মাছের খামার ও বিস্তর জমি। ওই জমি থেকে সম্প্রতি ৯ বিঘা গোপনে বিক্রি করে টাকা তার কাছে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পছন্দের নারী নেত্রী আওয়ামী লীগ নেতা মারফত আলী এবং রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, কালীগঞ্জের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান, যুবলীগ নেতা শাহীন মালুম সহ অনেকের প্লট বিক্রির সন্ধান পেয়েছে কালের কণ্ঠ। ২০২৪ সালের জুলাই থেকে ১৫ই মে পর্যন্ত সন্দেহজনক লেনদেনের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১০.৫ মাসে ২৭,১৩০টি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট পাওয়া গেছে, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ৭৯% বেশি। আগের অর্থবছরে এই সংখ্যা ছিল ১৪,১০৬। ২৭ মে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে ২,১৯,৬০০ কোটি থেকে ২,৪৪,০০০ কোটি টাকা পাচার হয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব অর্থ পাচার করা হয়েছে। গভর্নর বলেন, পাচারের টাকা ফেরত আনার কাজ গতিশীল করতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার চেষ্টা চলছে। সেজন্য আইনে পরিবর্তন আনা হবে। পাচারের অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় লেগে যাবে। পাচারকারীদের ওপর চাপ তৈরি করা সেটি তাদের উদ্দেশ্য, যাতে আদালতের বাইরে গিয়ে অর্থ উদ্ধার করা যায়। বিএফআইইউর প্রধান এএফএম শাহিনুল ইসলাম বলেন, অর্থ পাচার ও হুন্ডি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের আর্থিক স্থিতিশীলতা ও লেনদেন ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলছে এই প্রবণতা। পাচার করা অর্থ ফেরত আনতে কাজ চলছে। ১১টি গ্রুপ নিয়ে যৌথ তদন্ত চলছে। এ কাজে পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে বিশ্বব্যাংক। আওয়ামী লীগ সরকারের ৩৫০ সংসদ সদস্য, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কাজে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।